শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি শুরুতেই বাংলার দিকে। পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে ব্যাপক গোলমাল সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে শোরগোল সৃষ্টি হয়ে গেছে এই বিধানসভার চত্বরে। বিজেপির দুই বিধায়ককে মার্শাল ডেকে বার করে দিয়েছেন স্পিকার, এমনটাই কিন্তু জানা গেছে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে। এবং এক বিধায়ককে এই অধিবেশন থেকেও সাসপেন্ড করা হয়েছে। একেবারে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, পশ্চিমবঙ্গ বিধানসভায় গোলমালের জেরে এক বিধায়ককে অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী তিনি কি বক্তব্য রাখলেন শুনুন। আপনাদেরকে চারটার মধ্যে দাঁড়িয়ে মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। মার্শাল দিয়ে বের করে দেওয়ার নির্দেশ। কোথাও মূর্তি ভাঙছে, কোথাও মন্দির ভাঙছে, সেই গুন্ডামিটা এখানে হাউসের করছে। এখানে সনাতনী হিন্দু বিধায়করা এবং জনজাতি বিধায়ক মনোজ ওরাও, রাজবংশী বিধায়ক দীপক বর্মন, তারা রাজবংশী জনজাতিদের উপরে আক্রমণ এবং হিন্দুদের উপর দীপক বর্মন অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী একজন প্রধান শিক্ষক, রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা। তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব। This speaker is completely cadre of the He is not neutral speaker. He biased speaker. Biased speaker, we the BJP legislator meet 3 p.m. in our chamber and we will decide for further course of action. যে গুন্ডামিটা ভিতরে করে, যে গুন্ডামিটা বাইরে করে, সেটা আজকে ভিতরে। এই মার্শাল গুলো সব এক্সটেনশন দিয়ে রেখেছে, এদের চাকরি অনেক আগে শেষ হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নেব, ওরা তাই চাইলে তাই করবে, অসুবিধা কি আছে? আর তো 10 মাস আছে। এইটা করতে গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের লোকেরা বিজেন্দ্র গুপ্ত দিল্লি বিধানসভার স্পিকারকে চ্যাংদোলা করে বাইরে ফেলেছিল। আজকে অরবিন্দ কেজরিওয়ালকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলেছে। এই বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলবে 2026-এর নির্বাচনে। শুনে রাখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে, জনগণ দিয়েছে। আজকে বিজেন্দ্র গুপ্ত ওখানে স্পিকার, ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে। আজকে এটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি। ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিমবাংলার জনগণ 26 সালে দেবে। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি মিলে বারুইপুর যাব। এর কীর্তিকলাপ এখানকার লোককে জানা দরকার আছে। কিন্তু আপনারা শুনলেন বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারীর বক্তব্য। অবশ্য বিধানসভার বাজেট অধিবেশন চলছিল এবং দ্বিতীয় ভাগের দিনে এই কার্যত অধিবেশনের শুরুতেই তুমুল ভাবে হট্টগোল এবং সেই সঙ্গে এও জানা গেছে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত দুই বিধায়ককে মার্শাল ডেকে বের করে দিয়েছেন। এই অশান্তির জেরে দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওকে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছে বিধানসভাতে। এবং কার্যত আজকে শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমের সামনে বিধানসভা চত্বরে বক্তব্য রাখলেন যে 2026 সালে নির্বাচনে চ্যাংদোলা করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সেইভাবেই উত্তর দেবে বিজেপি, বাংলার জনগণ উত্তর দেবে। এবং সেই সঙ্গে স্পিকার বিমান ব্যানার্জির বিরুদ্ধেও কার্যত আইনগত পদক্ষেপ নেবে বলেও কিন্তু আজকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত চলে যাব, ঠিক অভিযোগটা কি রয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজকে বিধানসভা চত্বর তুমুল শোরগোল সৃষ্টি হয়েছে এবং তুমুল বিতর্ক, কি সেই অভিযোগ যার কারণে আজকে স্পিকার খোদ বিধায়ককে মার্শাল ডেকে বের করে দিলেন? প্রথমে বিধানসভার অধিবেশনে আজকে বাজেটের অধিবেশনের যে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে এবং শুরুর প্রথম দিনই আজকে ব্যাপক অধিবেশন চত্বরে গোলমাল বাজে। মূলত হিরণ চট্টোপাধ্যায় যিনি অভিনেতা, তিনি খড়গপুর থেকে নির্বাচিত বিধায়ক বিজেপি, তিনি বক্তব্য রাখছিলেন।
সেই বক্তব্য রাখার সময় তিনি কিছু মন্তব্য করেন, যে মন্তব্যগুলো স্পিকারের পছন্দ হয়নি, যে মন্দির ভাঙা হচ্ছে বলে বিভিন্ন জায়গায় এর অভিযোগ করেন। তখন স্পিকার বলেন যে এইগুলো এখানে বলবেন না, এবং এই বিতর্কের মধ্যেই বিতর্ক তৈরি হয়, এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় স্পিকারের সঙ্গে, এবং সেই সময় হিরণ চট্টোপাধ্যায়ের সময় শেষ হয়ে যায়। তিনি তখন স্পিকার তখন তার মাইক অফ করে দেওয়ার নির্দেশ দেন এবং মাইক অফ করে দেওয়া হয়। এরপরই কিন্তু বিজেপি বিধায়করা তারা ক্ষোভে ফেটে পড়েন যে কেন বলতে দেওয়া হবে না, কারণ স্পিকার বাধা দিয়েছেন সেই সময়টুকু বলতে দিতে হবে, অর্থাৎ স্পিকার সময়টা নষ্ট করেছেন বলে অভিযোগ ওঠে, এবং এই নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। ওয়েলের মধ্যে নেমে পড়েন বিজেপি বিধায়করা, তারা স্পিকারকে লক্ষ্য করে কাগজ ছোড়েন, অর্থাৎ যে কাগজগুলো আছে সেগুলো কাগজগুলোর টুকরোগুলো ছুঁড়ে স্পিকারের দিকে ফেলতে থাকেন, এবং নেমে ব্যাপক স্লোগান শাউটিং তারা দিতে থাকেন যে তারা এটা মানবেন না। তারা এখানে কিছু পোস্টার নিয়েও ঢুকে যান, ব্যাপক চিৎকার চেঁচামেচি। স্পিকার তখন সাবধান করেন যে এইভাবে আচরণ, বিধানসভার অধিবেশন এইভাবে গোলমাল করা যাবে। এবং সেই সময় আমরা দেখেছি যে তৃণমূলের বিধায়করা তারাও কিন্তু এগিয়ে আছেন, প্রায় একটা মারপিটের মতো অবস্থা তৈরি হয়। তখন স্পিকার বাধ্য হন যে দুই মার্শালকে ডাকেন, এবং মার্শালকে ডেকে দুই বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, যিনি বিজেপি চিফ হুইপ, এবং মনোজ ওরাও, দুজনকে বার করে দেন। মার্শাল তারা চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়। আরেক বিধায়ক, যিনি জলপাইগুড়ির ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, তিনিও স্পিকারকে লক্ষ্য করে কিছু কটু মন্তব্য করেছিলেন, এবং তার সঙ্গে স্পিকারের ব্যাপক চিৎকার চেঁচামেচি হয়। তখন দীপক বর্মনকে কিন্তু আবার তাকে এই অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, এবং অধিবেশনে স্পিকার তখন সিদ্ধান্ত নেন তাকে দীপক বর্মন এই অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এই পশ্চিমবঙ্গ বিধানসভাতে এই ঘটনা কিন্তু তারপরে তারা যে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, এবং তারপরে ওয়াক আউট করে তারা বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। যে ঘটনা আজকে যে স্পিকার যেটা করেছেন, মার্শাল দিয়ে বার করে দেওয়া শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও, যিনি বিজেপির মুখ্য সচেতক, তারা মনে করছেন যে এটা অন্যায় করেছেন, কারণ হিরণ চট্টোপাধ্যায় তাকে বলতে দেওয়া উচিত ছিল, তিনি তার সময়টা স্পিকার নষ্ট করেছেন, এমনটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। এবং সেই নিয়ে একটা তুমুল একটা বিতণ্ডা তৈরি, বাক বিতণ্ডা এবং শাসক দলের সঙ্গে বিজেপি বিধায়কদের, যার ফলে কিন্তু বেশ কিছুক্ষণ বিধানসভার অধিবেশনও কিন্তু স্থগিত করতে হয়। তো আজকে পশ্চিমবঙ্গ বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার একটা নজিরবিহীন ঘটনা ঘটলো, যে দুই বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ, তিনি মুখ্য সচেতক বিজেপি, আবার মনোজ ওরাও, তাদের চ্যাংদোলা করে স্পিকার এবং মার্শাল এবং মার্শালের লোকজন তারা বিধানসভার বাইরে বার করে দিয়ে আসেন, এবং তার সঙ্গে দীপক বর্মনকে আপাতত সাসপেন্ড করা হয়েছে। তিনি এই অধিবেশনে আর অংশগ্রহণ করতে পারবেন না। শতাব্দী। ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন, অর্থাৎ এই বাজেট অধিবেশন চলাকালীনই কার্যত উত্তপ্ত হয়ে পড়েছে শুরু থেকেই, এবং সেই সঙ্গে অভিযোগ ছিল যে তারা কার্যত মন্তব্য করেছেন যে দুই বিধায়ক, তাদের বিরুদ্ধে পরবর্তী সময় স্পিকারের পদক্ষেপ, তাদেরকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে পরবর্তীতে এও জানা গেছে যে বাকি দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাওকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে অধিবেশন থেকে। পরবর্তীতে ওয়াক আউট করে বেরিয়ে গেছেন বিজেপি বিধায়করা, এবং বেরিয়ে স্লোগান দিতে থাকেন। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে দলীয় বিধায়কদের নিয়ে রাজভবনে যাবেন, এবং কার্যত আজকে এই যে বিজেপির বিধায়কদেরকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হয়েছে, আগামী 26 সালের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ জবাব দেবে, এবং তখন কার্যত তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঠিক একইভাবে জবাব দেবে বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।